থেকে এই মসজিদে আমি আজকে নামাজ পড়েছি। নামাজ পড়ে আপনাদের সমগ্র জাতির জন্য, সমগ্র মানুষের জন্য দোয়া করেছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এবং এই মসজিদ থেকেই কিন্তু আমি আজকে বিদায় নিচ্ছি। শুধুমাত্র এই মসজিদ থেকে বিদায় নিচ্ছি না, আমি নাটোর জেলা থেকে বিদায় নিচ্ছি। তো নাটোরবাসী, আপনারা ভালো থাকবেন। আপনাদের আতিথেয়তা, আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি নাটোরে সম্পূর্ণ একা এসেছি। অনেক জায়গা আমি চিনতাম না, জানতাম না। কিন্তু প্রত্যেকটা মানুষকে যখন আমি প্রত্যেকটা ঠিকানা জিজ্ঞাসা করেছি, প্রত্যেকটা জায়গার ব্যাপারে জিজ্ঞাসা করেছি, এত সুন্দরভাবে আমাকে সহযোগিতা করা। এই সেই কিন্তু ৪০০ বছরের পুরনো সেই মুঘল মসজিদ, যেটা সম্রাট শাহজাহানের পুত্রের হাতে কিন্তু নির্মাণ হয়েছিল। এবং নাটোর জেলায় যে একটি হিন্দু ধর্মের যে প্রবণতা ছিল আজ থেকে ৪০০-৫০০ বছর আগে, সেই সময়টাই কিন্তু এই মসজিদটা নির্মাণ করা হয়। দেখুন এখনও সেই সেম স্ট্রাকচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ইটস মি জন, ওয়ান্স এগেন আই এম কাম ব্যাক টু ইউ। আমি এখন বর্তমান একটি মসজিদে বসে আছি। আপনারা সবাই জানেন আমার বর্তমান অবস্থান নাটোর। তো নাটোরের সেই বিখ্যাত শাহী মসজিদ, যেটি বাংলার মুসলিম মুঘল সময়ে নির্মাণ করা হয় আনুমানিক ৪০০ বছর আগে। তো সেই মসজিদে আমি এখন নামাজ পড়লাম আল্লাহর অশেষ রহমতে। এবং সমগ্র পৃথিবী, ইভেন আপনাদের জন্য আমি দোয়া করেছি যেন আপনারা সবাই ভালো থাকুন, সপরিবার নিয়ে সুস্থ থাকুন এবং আপনারা আপনাদের জীবনে সফল হন। তো এই শাহী মসজিদের ইতিহাস এবং এই শাহী মসজিদ আসলে কত সালে নির্মাণ হয়েছে, কার হাতে নির্মাণ হয়েছে, আমি এখন এই মসজিদের ভিতরটা এবং বাহিরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং এই মসজিদটি অবস্থিত গুরুদাসপুর উপজেলা থানা, যেটা নাটোর জেলায় অবস্থিত। তো এই গুরুদাসপুর একটা সময় কিন্তু হিন্দুদের শহর ছিল। তো সেই হিন্দুদের শহরে কিন্তু মুসলমানের জয় হয় এবং তারপরে কিন্তু মুসলমানরা এখানে এই মসজিদটি নির্মাণ করে। তো কার হাতে এই মসজিদ নির্মাণ হয়েছিল এবং কিভাবে নির্মাণ হয়েছিল সেই ইতিহাস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। নাটোর জেলার শাহী মসজিদ, এবং এই মসজিদটি এখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শাহী মসজিদ, চাপিলা শাহী মসজিদ। যে মসজিদ গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাপিলা গ্রামের মুঘল শাসনামলে মুঘল সৈনিকদের ফাঁড়ি ছিল, যে কারণে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং সেটাকেই কিন্তু চাপিলা শাহী মসজিদ বলা হয়। এবং মসজিদটির কিন্তু ৩টি গম্বুজ আছে, সেটি আমি আপনাদেরকে বাইরের দিক থেকে দেখানোর চেষ্টা করব। এবং এটা ধারণা করা হয় সেই ৪০০ বছর আগে পুরনো একটি মসজিদ। দেখেন সেই সময়কার সেই মুঘল যে নকশা এখন কিন্তু এই মসজিদের বিদ্যমান। আপনারা এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন একটি অংশ, কিন্তু এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই পুরনো ৪০০ বছরের অংশটি। এখন আমরা সরাসরি এর ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ৪০০ বছর আগে কীভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়। দেখুন এই সেই ৪০০ বছর আগের মসজিদটি এখনও অক্ষত, সুন্দরভাবে এটাকে কিন্তু পর্যালোচনা করা হয় এবং খুবই সুন্দরভাবে এটাকে রাখা হয়েছে। এবং দেখুন যেই নকশা, সেই নকশা কিন্তু এখনও এখানে বিদ্যমান এবং এইখান থেকেই কিন্তু ইমাম সাহেব নামাজ পড়িয়ে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চেষ্টা করব এই কিছু আপনাদের ইতিহাস এই মসজিদের ব্যাপারে আপনাদের সামনে বলার। তো গুরুদাসপুর উপজেলার পাটপাড়া গ্রামে মসজিদে 3টি গম্বুজ আছে এবং 5টি দরজা আছে। মসজিদটি 1628 থেকে 1658 সালে নির্মিত। বাদশাহ শাহজাহানের পুত্র সুজা বাংলার গভর্নর নিযুক্ত যখন হয় তখন কিন্তু এই মসজিদটি তিনি নির্মাণ করেন। তো এই মসজিদটি কিন্তু সেই নাটোর জেলার ঐতিহাসিক ৪০০ বছরের সেই পুরনো মসজিদটি। বাদশাহ সুজা মিয়া এই মসজিদটি নির্মাণ করেন। পাশে একটি পুকুরও আছে, পুকুরে 2টি ঘাট আছে। সম্রাট শাহজাহানের পুত্র সুজা মসজিদটি নির্মাণ করেছিলেন বলে মসজিদের দৈর্ঘ্য 45 ফুটেরও কিন্তু বেশি এবং 20 ফিটের বেশি হচ্ছে প্রস্থ। তো আপনাদের আগে বলেছি এখানে কিন্তু 5টি দরজা এবং 3টি গম্বুজ আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন খুবই দর্শনীয় একটি স্থান হিসাবে কিন্তু বর্তমান নাটোরে কিন্তু অবস্থিত। তো এটাই কিন্তু সেই ৪০০ বছরের পুরনো সেই বাংলার প্রথম মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ। এখন চেষ্টা করবো এই মসজিদটি আপনাদেরকে বাহির থেকে দেখানো। তো পরিশেষে একটা কথা আপনাকে বলতে চাই যে বর্তমান কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে এসে থাকে এই নামাজ পড়ার জন্য। বিশেষ করে শুক্রবারের জুম্মার নামাজে কিন্তু এখানে অসংখ্য মানুষ জমায়েত হয় এবং একসাথে নামাজ পড়ে থাকে।
আপনারা তখন মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে পারছিলেন। এবার আমি একটু মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই সেই কিন্তু 400 বছরের পুরনো সেই মুঘল মসজিদ, যেটা সম্রাট শাহজাহানের পুত্রের হাতে কিন্তু নির্মাণ হয়েছিল। এবং নাটোর জেলায় যে একটি হিন্দু ধর্মের যে প্রবণতা ছিল আজ থেকে 400-500 বছর আগে, সেই সময়টাই কিন্তু এই মসজিদটা নির্মাণ করা হয়। দেখুন, এখনও সেই সেম স্ট্রাকচার। এখন চেষ্টা করব মসজিদের বাইরে গিয়ে মসজিদের উপরে যে 3টা গম্বুজ আছে সেই গম্বুজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মসজিদের উপরে 3টি গম্বুজ আছে এবং ওই যে গম্বুজ অংশটা, ওই অংশটাই কিন্তু সেই 400 বছরের পুরনো। আর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা এটা কিন্তু পরে নির্মাণ করা হয়েছে। ওই মসজিদটার মানে স্পেস ছোট হওয়ার কারণে, জায়গা ছোট হওয়ার কারণে। তো এবং এর সামনেই কিন্তু একটা বিশাল পরিবেশ তৈরি হয়েছে, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষ কিন্তু বর্তমান এই জায়গায় এসে থাকে শুধুমাত্র নামাজ পড়বার জন্য। এবং বিশেষ করে শুক্রবারের দিন কিন্তু এখানে জুম্মার নামাজের জন্য অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু জমায়েত হয়। তো এখন দেখতে পাচ্ছেন সেই শাহী জামে বড় মসজিদ, যেটা এখন জামে মসজিদ হিসাবে রূপান্তর হয়েছে। এই যে গম্বুজটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বড় একটি গম্বুজ, এবং ওখানে একটা নারিকেল গাছ হওয়ার কারণে কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এখন এই সামনের জায়গাটা কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এটা এখন জামে মসজিদ হিসাবে রূপান্তর হয়েছে। এবং এই যে সামনে দেখুন কত বড় জায়গা, কত বড় জায়গা। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ শুক্রবারের জুম্মার নামাজের জন্য কিন্তু নির্মাণ করা হয়েছে এবং অনেক সময় এখানে ঈদের নামাজও অনুষ্ঠিত হয়, যতটুকু আমি এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এতক্ষণ আমি আপনাদেরকে এই মসজিদটি ঘুরে ঘুরে দেখালাম। তো বিং এ মুসলিম, আমার খুবই ভালো লাগছে যে এত বড় একটা মসজিদে আমি নামাজ পড়তে পেরেছি। যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই 3টা গম্বুজ, এবং সেই 3টা গম্বুজ ঘিরেই কিন্তু এই মসজিদটা, এবং যে মসজিদটা সম্রাট শাহজাহানের পুত্রের হাতে কিন্তু নির্মাণ করা হয়েছিল এবং সেটা ধারণা করা হয় 400 বছরের বয়স বর্তমান। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর, এবং গত বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি চেষ্টা করছিলাম নাটোর জেলাটা আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করার, প্রত্নতান্ত্রিক নিদর্শন আপনাদের সামনে উপস্থাপন করার। সেই জায়গা থেকে এই মসজিদে আমি আজকে নামাজ পড়েছি। নামাজ পড়ে আপনাদের সমগ্র জাতির জন্য, সমগ্র মানুষের জন্য দোয়া করেছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এবং এই মসজিদ থেকেই কিন্তু আমি আজকে বিদায় নিচ্ছি। শুধুমাত্র এই মসজিদ থেকে বিদায় নিচ্ছি না, আমি নাটোর জেলা থেকে বিদায় নিচ্ছি। তো নাটোরবাসী, আপনারা ভালো থাকবেন। আপনাদের আতিথেয়তা, আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি নাটোরে সম্পূর্ণ একা এসেছি, অনেক জায়গা আমি চিনতাম না, জানতাম না, কিন্তু প্রত্যেকটা মানুষকে যখন আমি প্রত্যেকটা ঠিকানা জিজ্ঞাসা করেছি, প্রত্যেকটা জায়গার ব্যাপারে জিজ্ঞাসা করেছি, এত সুন্দরভাবে আমাকে সহযোগিতা করা, কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যে হয়তো বা এই জায়গাটা হয়তো বা আমার নিজের জায়গা, কিংবা এই জায়গাটা হয়তো আমার বড় হওয়া। তো যাই হোক, আমি সকলের মঙ্গল কামনা করছি। আমি চেষ্টা করছি বাংলাদেশের 64টা জেলা এক্সপ্লোর করে আপনাদের সামনে উপস্থাপন করা। আমি আপনাদেরকে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দেখালাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা দেখালাম, সিরাজগঞ্জ দেখালাম, এবং এখন এই ভিডিওর মাধ্যমে আমি নাটোর জেলা সম্পূর্ণ করলাম। তো এই নাটোর অলরেডি শেষ হয়ে গেছে। নাটোরের পরে আমি কোথায় যাব সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান। অবশ্যই আমি সেখানে যে সেই জায়গার কিংবা সেই জেলার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। বাবাই ফ্রম জন। থ্যাংক ইউ।